এমন সময় আসবে ওয়াকানা যাঈমুল কওমি ইয়ালজামুহুম, বড় বড় এমপি মন্ত্রী যখন দুশ্চরিত্র হবে আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন এক প্রতিমন্ত্রী সবার ইজ্জত খাইছে, এক প্রতিমন্ত্রী সবার ইজ্জত খেয়ে ফেলেছে। কিসের ভিআইপি আর সিআইপি? আন্তর্জাতিক ফ্লাইটে এসে ডোমেস্টিক দিয়ে কোন রকম বের হয়েছে, মাস্ক পরে একেবারে পর্দা করে বের হওয়া আছে। নিজের গাড়িতেও চড়তে পারে নাই, কোন রকম একটা উবার কল করে আস্তে আস্তে দৌড়। সাংবাদিক সব পহরা দিয়ে রাখছে। আল্লাহ বোঝায় দিলেন, আরেকটা বার প্রমাণ করে দিলেন, ওয়ামান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাত, আপনি যদি মনে করেন অনেক টাকা আছে, যা ইচ্ছা তাই করবেন, ক্ষমতা দেখাবেন, আপনার টাকাকে কারুনের মতো নাস্তানাবুদ করে যিনি শেষ করে দিবেন তিনি কে? ওয়ামান ইয়াতামাদা আলা নাসি মাল্লাত, আপনি মনে করছেন জনগণ সব আপনার, যা ইচ্ছা তাই আপনি করবেন, না না আপনি পারবেন না। নমরুদের সাথী সঙ্গী দিয়ে নমরুদকে আল্লাহ শের বানিয়ে দিয়েছে। ফেরাউনের সাথী সঙ্গী নিয়ে লোহিত সাগরের ভিতরে যিনি শের বানিয়ে দিয়েছেন তিনি কি? ওই প্রতিমন্ত্রী লম্বা লম্বা কথা বলতো, চারপাশে লোকজন ছিল। যখন তার কল রেকর্ড ফাঁস হয়েছে, একজনও তার পক্ষে কথা বলে না, এমনকি যোগাযোগ মন্ত্রী তিনিও কথা বলে নাই, ঠিক না বেঠিক? যোগাযোগ মন্ত্রী আর যোগাযোগ রাখেন সব, ঠিক কিনা? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যদি মনে করে ইসলামের বিপক্ষে আমি আমার বিবেকটাকে খাটাবো, ওই লোকটাকে পাগল বানায়া যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? এগুলা দেখবেন অতি বাড়া যখন বেড়ে যায় তখন পাগলের মতো কথা বলে। পাগলের মতো কথা বলছে না কয়দিন? এরপরে দেখবেন আমার ভাইরা, মানিয়াতামাদা আলা সুলতানিহি দাল্লাত, কেউ যদি মনে করে চেয়ারে বসেছি, এই চেয়ার কোনদিনের জন্য আমাকে ভুলে যাবে না, ছাড়বে না, এই চেয়ারই তাকে অপদস্থ লাঞ্ছিত করে জমিনে নাস্তানাবুদ করে দিবে, ঠিক না বেঠিক? দেখেন নায়িকা দিব্যি বাহিরে ঘুরতেছে, মুফাসসিরে কোরআন অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আছে, ঠিক না বেঠিক? তার ঘরে যে মদগুলো ছিল এগুলা সব খালি বোতল ছিল। পাবনাবাসী আপনাদেরকে বলি, মদ খালি হয় কখন? খাওয়ার আগে না পরে। বোতল খালি হয় কখন? আগে না পরে। এত এত বোতল কিন্তু একা খাওয়া যায় না, এগুলো খাওয়ার জন্য লাগে আসর, এদের একসাথে হবে হাসর, ঠিক না বেঠিক? আজকে যতজন যুবক এই মাহফিলে বসেছেন, চারদিক মিলায় দেখো যুবকেরা, আল্লাহ নবী বলেছেন সিরিয়া 12 বছর মার খাবে। ও যুবকেরা, আর ঘুমায় থাকার সময় নেই। 2011 থেকে মার খাওয়া শুরু হলো, আজকে 2021 পর্যন্ত সিরিয়া মার খাচ্ছে, ঠিক না বেঠিক? নতুন করে 22 চলে আসে। ফুরাতের অবস্থার দিকে তাকায় দেখো, স্বর্ণের নুড়িগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে। খোদ সৌদি আরবের দিকে তাকায় দেখো, নতুন করে হাজরে আসওয়াদের মতো করে একটা হাজরে আসওয়াদ তৈরি করেছে মানুষকে দেখানোর জন্য। হাজরে আসওয়াদের মতো, ঠান্ডা মাথায় চিন্তা করে, হাজরে আসওয়াদ পৃথিবীতে কয়টা? কাবা পৃথিবীতে কয়টা? জোরে কোন? আরো জোরে। এখন তারা নতুন করে একটা হাজরে আসওয়াদ অনুরূপ বানিয়েছে। কিছুদিন আগে খুব ভালো রেজুলেশন দিয়ে তারা পিকচার গুলা গোটা দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছে হাজরে আসওয়াদ। এখন অনুরূপ হাজরে আসওয়াদ তারা প্রতিস্থাপন করেছে দর্শনার্থীদেরকে দেখানোর জন্য। সব কিছু ডুপ্লিকেট হয় না, এটা আল্লাহর নিদর্শন। হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনকে যারা সম্মান করে তাদের অন্তরে তাকওয়া আছে। যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে না তারা মুত্তাকি হতে পারে না, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলে গিয়েছেন, সালাসাতুন
শুরু করবে। আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, কাতারের সঙ্গে সম্পর্ক নাই, আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিকই পাকাপোক্ত রেখেছে, ঠিক না বেঠি? এই আলামতগুলো যখন আমরা দেখছি, ছোট ছোট সব আলামত ফলে গিয়েছে। ফুরাতের ভিতর থেকে ছোট্ট ছোট্ট স্বর্ণের নুড়ি বের হয়েছে। তুরস্কের মধ্যে মুদ্রাস্ফীতি শুরু হয়ে গেছে। তুরস্ক শরিয়া সম্মত ব্যাংকিং এর কথা বলেছে, সুদের বিরুদ্ধে কথা বলেছে, মুদ্রাস্ফীতি শুরু হয়ে গেছে। এগুলো প্রমাণ করে দিচ্ছে আগামীর পৃথিবীতে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলবে। তারপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কি? এমন সময় আসবে, মুসলমানরা শুনে রাখেন, আমার পাবনার ভাইরা শুনে রাখে, আজকের মাহফিল যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, এমন সময় আসবে পা সোজা রাখতে পারবেন না। জালেমরা এত পরিমাণ জুলুম করবে, তারপরেই যিনি বিজয় দিবেন তিনি কি? আছেন না চলে যাচ্ছে? কষ্ট হচ্ছে না? শেষ করে দিই বাবা, চলবে? লিল্লাহি তাকবীর। এখন একটু যাচাই করি তো মুরব্বী কয়জন আছে? যারা 15 থেকে 30 বছরের তাকওয়া যুবক, তোমরা আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা যারা আছেন, লজ্জা পায় না আপনারা জোরে সোরে আওয়াজ করে দুই হাত উপরের দিকে দিয়ে করে আওয়াজ করে। মুরব্বী যারা আছে 30 এর উপরে বয়স, আপনারা বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা যুবকদের দলে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের এই মাহফিল থেকে বলতে চাই, এমন সময় আসবে পা জমিনের মধ্যে রাখতে পারবেন না, ঘরে ঘুমাতে পারবেন না, মালহামা শুরু হয়ে যাবে, বড় ধরনের যুদ্ধ হবে। 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। যদি আপনি আমি বাঁচতে চাই, এখনই কোরআনে রাজনীতির কাছে আসতে হবে, ঠিক না বেঠি? তাও তো ঠিকঠাক করতে পারলেন না, আর আসতে কম। ইমাম মাহদী ওই লোকদের কি দলে নেবেন যারা জমিনজাত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনজাত তার জমিনে তার দিন কায়েমের জন্য চেষ্টা করবে, তারা ইমাম মাহদীর সঙ্গী হয়ে যাবে। আর যারা আজ দিনের বিরোধিতা করছে, তারা দাজ্জালের ম্যাজিকের কাছে হেরে গিয়ে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, ঠিক না বেঠি? এখন আমরা থাকবো কোন দলে? জোরে বলেন ইসলামের দলে। কোন দলে? যুগে যুগে যদি 500 বছর ইমাম মাহদী না আসে, আমাদের কোনো আফসোস নাই। দিনের পক্ষে আপনি আছেন, আপনি বিজয়ী, ঠিক না বেঠি? দিনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলছিলাম আমার ভাইরা, দিন শিখবেন, দিনের জন্য না। এরপরে 5 নম্বরে চলে যান, এমন সময় সচক্ষে দেখবেন। আজকে দেখে আসলাম নিউজ, এমন সময় আসবে যেই সময় সচক্ষে দেখবেন আতাআর রাজুলু ইমরাতাহু, দেখবেন নারীদের আনুগত্য করবে পুরুষেরা। গোটা দেশের মধ্যে এখন নারীদের আনুগত্য চলতেছে, ঠিক না বেঠি? ঘরের ভিতরে নারী আছে না? আছে। চাকরি ক্ষেত্রে নারী, বস নারী, এখন দেশই তো চালায় নারী। যখন আপনি দেখবেন আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর সামনে স্বামী আনুগত্য করবেন। এখন যিনি স্পিকার, ওনার স্বামী আনুগত্য না করে কোন কায়দা আছে? এরপরে এখন যেহেতু সব চালায় নারী না, ঘরে ঘরে ক্ষমতায়ন এখন নারীদের হয়েছে, ঠিক না বেশি? এরপরে আল্লাহর হাবিব বললেন আক্কা উম্মাহু, এমন সময় তোমরা দেখবে 6 নম্বরে জনম দুঃখিনী মাকে কষ্ট দেওয়া হবে। এখন দেওয়া হয় কিনা? এরপরে 7 নম্বরে
বন্ধুকে আপন মনে করা হবে। আর তাকায় দেখবে বন্ধুর পরে বন্ধুকে আপন মনে করে এমন সময় আসবে বাপকে দূরের মনে করা হবে। এখনকার সময় তাকায় দেখেন বাপকে আমরা দূরের মনে করি, ঠিক না ঠিক? 9 নম্বরে দেখবেন সাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে বেয়াদবগুলো দাঁড়ায় যাবে, খতিবকে বলবে হুজুর কথা থামান, এমন ধমক দিয়ে যখন কথাগুলো বলবে আপনি বুঝবেন ভূমিকম্প এসে গোটা দেশকে নাড়ায় দেওয়ার সময় এসে গেছে, ঠিক না ঠিক? এখন মাহফিলে মাহফিলে বক্তাদের নামে লিস্ট হয়, চোর ডাকাতের নামে লিস্ট হয় না, ঠিক না ঠিক? গুন্ডা পান্ডা এসে বক্তার এসে বলে হুজুর কথা থামান, মাইক সারে, ঠিক বলছেন, 3 জনে কেন? এজন্যই তো তারা সাহস পায়। আপনারা যদি তখন বজ্রকণ্ঠে আল্লাহর নামের তাকবীর দেন, ওই সমস্ত গুন্ডা পান্ডাগুলো থরথর করে কেঁপে গৌর গোবিন্দের মতো নিষ্পেষিত হয়ে যাবে, ঠিক না ঠিক? একেবারে 1 নম্বরের মুজাহিদ, আলহামদুলিল্লাহ, কণ্ঠের জোর দেখছেন? এইরকম যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকেরা যদি আলহামদুলিল্লাহ তৈয়ার হয়ে যায়, ইসলামের বিজয় হবেই হবে, ঠিক না ঠিক? লক্ষ লক্ষ টাকা দিয়ে এইরকম ছেলেগুলা তৈরি করা যায় না। যেগুলা তৈরি হয় ঘাটলে দেখা যায় চরিত্র বলতে কিচ্ছু তাদের থাকে না। সারাদিন তারা বলে বাহাস বাহাস, রাত্রে হলে দেখা যায় কল রেকর্ড ফাঁস। আসতে বলেন, কিয়ামতের আগে দেখবেন আমার ভাইরা, কথাগুলো কিন্তু এগুলো আমার না, যে কথা বলে ওইখানে গেলাম এগুলো বিশ্ব নবীর কথা, আমার কথা, ঠিক তো? এখন বললেন না হুজুর বিপদে পড়ুক, এটা আপনারা চান? আর কোন একজন আলেম বিপদে পড়ুক, এটা আমরা মুসলমানরা চাই না, ঠিক না ঠিক? এরপরে আমার ভাইরা 10 নম্বরে দেখবেন এমন সময় আসবে সাদাল কবিলা ফাসিকুন, ফাসিকরা যখন নেতৃত্ব দিবে এলাকায় এলাকায়, জনপদে জনপদে, বেনামাজি গুন্ডা বদমাইশ যখন নেতৃত্ব দিবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না ঠিক? কত নাম্বার? জোরে কোন? 11 নম্বর মিলায় দেখেন আমার পাবনাবাসী, এমন সময় আসবে ওয়াকানা যাঈমুল কওমি ইয়ারজানুহুম, বড় বড় এমপি মন্ত্রী যখন দুশ্চরিত্র হবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না ঠিক? এখন এক প্রতিমন্ত্রী সবার ইজ্জত খাইছে, এক প্রতিমন্ত্রী সবার ইজ্জত খেয়ে ফেলেছে। কিসের ভিআইপি আর সিআইপি? আন্তর্জাতিক ফ্লাইটে এসে ডোমেস্টিক দিয়ে কোন রকম বের হয়েছে, মাস্ক পরে একেবারে পর্দা করে বের হওয়া, নিজের গাড়িতেও চড়তে পারে নাই, কোন রকম একটা উবার কল করে আস্তে আস্তে দৌড়, সাংবাদিক সব পহরা দিয়ে রাখছে। আল্লাহ বোঝায় দিলেন, আরেকটা বার প্রমাণ করে দিলেন, ওয়ামান ইআতামাদা আলা মালিহি কাল্লাত, আপনি যদি মনে করেন অনেক টাকা আছে, যা ইচ্ছা তাই করবেন, ক্ষমতা দেখাবেন, আপনার টাকাকে কারুনের মতো নাস্তানাবুদ করে যিনি শেষ করে দিবেন তিনি কে? ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ, আপনি মনে করছেন জনগণ সব আপনার, যা ইচ্ছা তাই আপনি করবেন, না না, আপনি পারবেন না। নমরুদের সাথী সঙ্গী দিয়ে নমরুদকে আল্লাহ শের বানিয়ে দিয়েছে, ফেরাউনের সাথী সঙ্গী নিয়ে লোহিত সাগরের ভিতরে যিনি শের বানিয়ে দিয়েছেন তিনি কি?
ওই প্রতিমন্ত্রী লম্বা লম্বা কথা বলতো, চারপাশে লোকজন ছিল। যখন তার কল রেকর্ড ফাঁস হয়েছে, একজনও তার পক্ষে কথা বলে না, এমনকি যোগাযোগ মন্ত্রী তিনিও কথা বলে নাই। ঠিক না বেঠিক? যোগাযোগ মন্ত্রী আর যোগাযোগ রাখেন সব, ঠিক কিনা? এরপরে আমার বাইরে 3 নম্বরে দেখবেন, ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যদি মনে করে ইসলামের বিপক্ষে আমি আমার বিবেকটাকে খাটাবো, ওই লোকটাকে পাগল বানায়া যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? এগুলা দেখবেন অতি বাড়া যখন বেড়ে যায় তখন পাগলের মতো কথা বলে। পাগলের মতো কথা বলছে না কয়দিন? এরপরে দেখবেন আমার ভাইরা, মানিয়াতামাদ আলা সুলতানিহি দাল্লা। কেউ যদি মনে করে চেয়ারে বসেছি, এই চেয়ার কোন দিনের জন্য আমাকে ভুলে যাবে না, ছাড়বে না, এই চেয়ারই তাকে অপদস্থ লাঞ্ছিত করে জমিনে নাস্তানাবুদ করে দিবে। ঠিক না বেঠিক? আমাদের জায়গা কিন্তু একটা, ওমান ইয়াতামাদ আলা আল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা। আল্লাহর উপরে যারা ভরসা করবে, নির্ভর করবে, তাদের কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। তাদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 12 নম্বরে দেখবেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এমন নিকৃষ্ট মানুষগুলা সমাজের মধ্যে যখন কথা বলবে, মিথ্যা মামলা হামলার ভয়ে অনেক সময় তাদেরকে সম্মান দেখাবে। ঠিক না বেঠিক? সামনে থেকে পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে আল্লাহ ঠাড়া ফলাও, আল্লাহ এত জায়গায় ঠাড়া ফলাও, এর কপাল তুমি দেখো না? এরকম লোক আছে না নাই? এটা কি সম্মান না অপমান? জোরে কোন সম্মান না অপমান? এরপরে আমার ভাইরা দেখবেন, এমন সময় আসবে যেই সময় যাহাতিল কাইনাত ওয়াল মাআজিফ, মদ বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে দেখেন নায়িকা দিব্যি বাহিরে ঘুরতেছে, মুফাসসিরে কোরআন অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আছে। ঠিক না বেঠিক? তার ঘরে যে মদগুলো ছিল এগুলো সব খালি বোতল ছিল। পাবনাবাসী আপনাদেরকে বলি, মদ খালি হয় কখন? খাওয়ার আগে না পরে। বোতল খালি হয় কখন? আগে না পরে। এত এত বোতল কিন্তু একা খাওয়া যায় না, এগুলো খাওয়ার জন্য লাগে আসর, এদের একসাথে হবে হাসর। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়ের আজকের মাহফিলে যারা এসেছেন, 14 নম্বরে দেখবেন শুরিবাতিল খামর। মদ খাওয়া বেড়ে যাবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, 1 জন 2 জন না, 25 লাখ মানুষ এই জমিনে মদ খায়, নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করে, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, প্যাথিডিন গ্রহণ করে, এলএসডি নেয়। 25 লাখ মানুষ মাদকাসক্ত। কোটি কোটি টাকা বাজে নেতাগুলার পকেটে চলে যাচ্ছে। ঠিক না বেঠিক? বাকি আছে একটা। এত সুন্দর মনোযোগ নিয়ে আপনারা বসছেন, এই একটা না শুনে চলে যাবেন। বাকি একটা হলো আমার লানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালিহা। আমাদের আগে যারা চলে গিয়েছে, এমন সময় আসবে আমাদের আগেকার ভালো ভালো লোকদেরকে যখন গালি দেওয়া হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকের ময়দান থেকে মিলানো একটা একটা করে 15টা বলেছি, একটাও আমাদের মধ্যে বাদ নাই, প্রত্যেকটাই চলে এসেছে। ঠিক না বেঠিক? এবার শাস্তি কি? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। বড় ভয় লাগে এই কথাগুলো বলতে। অগ্নিবায়ু শুরু হয়ে যাবে, চারদিকে আগুন ছড়ায় পড়বে, দাবানল ফেটে পড়বে। পৃথিবীর ফুসফুস আমরা নষ্ট করে দিয়েছি। নিউ ইয়র্কে বন্যা হয়েছে, প্লাবিত হয়েছে, মানুষ মারা গিয়েছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে।
এই আলামত গুলা বলে দিচ্ছে কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? মুসলমান প্রস্তুতি নিতে রাজি আছেন?